রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং ছিল সাদা। তিনি বলেছেন, তোমাদের জন্য উত্তম পোশাক হচ্ছে সাদা রঙের পোশাক। অতএব তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো এবং তা দিয়ে মৃতদের কাফন দাও। সহজলভ্য যে কোনো পোশাক পরিধান করতেন তিনি, কখনো পশমের, কখনো সুতির, আবার কখনো লিলেনের। তিনি সবসময় ডান দিক হতে পোশাক পরা আরম্ভ করতেন। কতিপয় সালাফ বলেন, তারা খুব উন্নত মানের আবার খুব নিম্নমানের জামা প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে পরিধান করা অপছন্দ করতেন। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে খ্যাতি লাভের জন্য পোশাক পরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন, অতঃপর তাকে আগুন ধরিয়ে দিবেন। কেননা সে অহমিকা ও অহংকারের সহিত কাপড় পরিধান করে থাকে, যার ফলে আল্লাহ তাআলা সাজা প্রদান করেন। তদ্রূপ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অহংকারের সহিত পরিহিত কাপড় টাকানোর নিম্নভাগে ঝুলিয়ে পড়বে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। উপস্থিত যে কোনো খাবার ফিরিয়ে দিতেন না তিনি, এবং অনুপস্থিত যে কোনো খাবারের জন্য কষ্ট পেতেন না। যে কোনো পবিত্র খাবার তার সামনে পেশ করা হলে তা তক্ষণই ভক্ষণ করে নিতেন। তবে খাবার তার অভিরুচির সম্পন্ন না হলে হুকুম হারাম করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাদ্যকে মন্দ বলতেন না। রুচি হলে খেতেন, না হলে বাদ দিতেন। যেমন গৈসাব আহারে অভ্যস্ত না থাকায় তা পরিহার করেছিলেন। অধিকাংশ সময় মাটির উপর বিছানো দস্তরখানায় তার খাবার রাখা হতো। তিনি 3 আঙুল দিয়ে আহার করতেন। হেলান দিয়ে খাদ্য গ্রহণ করতেন না। খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলতেন। খাদ্য গ্রহণ শেষে আঙুলগুলো ভালো করে চেটে নিতেন। তিনি অধিকাংশ সময় বসে পান করতেন, বরং দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন। বসে পান করার প্রতিবন্ধকতা কোনো গুজব থাকলে দাঁড়িয়ে পান করা বৈধ আছে। তিনি পান করার পর অবশিষ্টাংশ তার ডান পাশের ব্যক্তিকে দিতেন, যদিও বাম পাশের ব্যক্তি ডান পাশের ব্যক্তির চেয়ে বয়সে বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার মধ্যে স্ত্রী ও সুগন্ধিকে আমার কাছে প্রিয় করা হয়েছে এবং সালাতকে করা হয়েছে আমার চক্ষু শীতলতা। তিনি স্ত্রীদের মাঝে রাত্রি যাপন, থাকার জায়গা ব্যবস্থাকরণ ও ভরণ পোষণের ব্যাপারে বন্টন করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ইচ্ছা করলে স্ত্রীদের মধ্যে কুরআর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং এতে যার নাম আসত তিনি তাকেই নিয়ে সঙ্গে যেতেন। বাকিদের জন্য কিছুই নির্ধারণ করতেন না। স্ত্রীদের সাথে তার পুরো জীবন ছিল চমৎকার অন্তরঙ্গতা ও নৈতিকতা সমৃদ্ধ। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসার কন্যাদের নিকট খেলা করার জন্য পাঠিয়ে দিতেন। তিনি যখন অনিষিদ্ধ কিছুর আবদার করতেন, তিনি তার আবদার রক্ষা করতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। কখনো তিনি ঋতুবতী অবস্থায় থাকতেন। ঋতুবতী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ফলে তিনি ইজার পরিধান করতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মিলনবিহীন সম্পর্ক করতেন। সিয়ামরত তাকে চুম্বন করতেন, তাকে খেলার ব্যবস্থা করে দিতেন। এটি তার স্ত্রীদের সাথে সহৃদয়তা ও চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের অন্যতম উদাহরণ। এবং সফরে থাকাকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 2 বার দৌড় প্রতিযোগিতা করেন। তারা দুজন একবার একজনের পিছনে আরেকজন চলে গৃহ থেকে বের হয়েছিলেন। তিনি যখন সফর থেকে বাড়ি ফিরতেন তখন রাত্রিবেলায় চুপিসারে পরিবারের নিকট আসতেন না, এবং তিনি রাতের বেলা পরিবারের কাছে প্রবেশ করতে নিষেধ করেছেন। তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন এই দোয়া পড়তেন, বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুতু। হে আল্লাহ, আমি
আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই। এবং প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে দুহাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সম্মুখভাগের উপরে হাত বোলাতেন এবং 3 বার এরূপ করতেন। তিনি যখন শোয়ার ইচ্ছা করতেন তখন তিনি তার ডান হাত গালের নিচে রেখে নিচের দোয়াটি 3 বার পড়তেন। আল্লাহুম্মা কিন্নি আযাবাকা ইয়া ওমা তাব আসু ইবদিকা। অর্থাৎ, হে আল্লাহ, যেদিন আপনি আমার বান্দাদের পুনরায় জীবিত করে উঠাবেন সেদিন আপনার আযাব থেকেই আমাকে রক্ষা করবেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহাইনা না বাদামা আমাতানা ওয়ালা ইলাইহিন নুশুর। অর্থাৎ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন, আর প্রত্যাবর্তন তার কানেই। অতঃপর তিনি মেসওয়াক করতেন। তিনি রাত্রির প্রথমাংশে ঘুমাতেন এবং শেষাংশে শয্যা ত্যাগ করতেন। কখনো রাতের প্রথম অংশে মুসলমানদের কল্যাণ সাধনে বিনিদ্র থাকতেন। ঘুমন্ত অবস্থায় তার আখির নয় ঘুমাতো, কিন্তু অন্তর সজাগ থাকত। তিনি স্বেচ্ছায় জাগ্রত না করা পর্যন্ত কেউ তাকে জাগ্রত করতেন না। তিনি যথার্থ ঘুমাতেন এবং যেটি ছিল সবচেয়ে ফলদাবাদক।